নমস্কার বন্ধুরা, বেঙ্গলি স্টাইল কুকিংয়ে আপনাদের সবাইকে স্বাগত। আজ আমি পাকা তেঁতুল দিয়ে বানাবো শোল মাছের টক। এখানে আমি পরিমাণ মতো শোল মাছ নিয়েছি এবং লবণ হলুদ ভালো করে মাখিয়ে নিচ্ছি। লবণটা একটু বেশি করে দিয়ে হাত দিয়ে এইভাবে ভালো করে মাখিয়ে দেব। লবণ আর হলুদটা ভালো করে মাখানো হয়ে গেছে। এরপরেই শোল মাছগুলো আমি ভেজে নেব। আর এই শোল মাছের টক বানানোর জন্য এখানে আমি 1 চামচ সর্ষে বেটে রেখেছি আর পাকা তেঁতুল ভিজিয়ে রেখেছি। গ্যাসের চুলায় কড়াইটা গরম করতে দিয়ে দিয়েছি। কড়াইটা আমার ভালো করে গরম হয়ে গেছে। এরপর আমি সরিষার তেল দিয়ে দিচ্ছি মাছ ভাজার জন্য। তেলটা খুব ভালো করে ধোঁয়া ওঠা গরম হয়ে গেছে। এরপর মাছগুলো আমি একটি একটি করে দিয়ে দেব তেলের মধ্যে, দিয়ে উল্টে পাল্টে ভালো করে ভেজে নেব। সমস্ত মাছগুলো আমার দেওয়া হয়ে গেছে। এরপর একটি একটি করে উল্টে দেব। মাছগুলো আমি এক পিঠ উল্টিয়ে দিয়েছি। মাছগুলো ভাজতে ভাজতে এখানে আমি রেডি করে নেব মশলাটা। পাকা তেঁতুলটা হাত দিয়ে ভালো করে বীজগুলো বের করে নেব। তেঁতুলের বীজগুলো শুধু মাড়িটা নেব। আর এখানে আমি জিরে গুঁড়ো 1 চামচ, হলুদ গুঁড়ো 1 চামচ, লবণ পরিমাণ মতো আর 1 চামচ সর্ষে বাটা নিয়েছি। সমস্ত কিছু এখানে মিশিয়ে নেব। তেঁতুলের বীজগুলো আমি একধারে আলাদা করে দিয়েছি। এরপর সমস্ত মশলাটা আমি একসাথে মিশিয়ে রাখব। ভালো করে মিশিয়ে রেডি করে রাখলাম। এরপর মাছগুলো আরেকবার করে উল্টিয়ে দেব, তাহলে কিন্তু মাছগুলো আমার ভাজা হয়ে যাবে। মাছগুলো কিন্তু আমার ভাজা হয়ে গেছে। এরপর আমি একটি একটি করে তুলে নেব। এরপর আমি মাছগুলো তুলে নিচ্ছি। খুব কড়া করে কিন্তু মাছগুলো ভাজিনি। মাছগুলো ভেজে তুলে নেওয়ার পর, মাছ ভেজে রাখার পর তেলটা আমি কমিয়ে নিয়েছি একটু। এরপর দিয়ে দেব 1/2 চা চামচ 5 ফোড়ন আর কিছু শুকনো লঙ্কা, কাঁচা লঙ্কার ফোড়ন। এরপর দিয়ে দেব রেডি করে নেওয়া তেঁতুলের মাড়ি আর সর্ষে বাটাটা একসাথে রেডি করে রেখেছিলাম। এরপর আমি তেলের মধ্যে দিয়ে দিলাম। শুকনো লঙ্কা, কাঁচা লঙ্কাটা আর 5 ফোড়নে একটা সুন্দর স্মেল আসার পর আমি এটা ঢেলে দিলাম। দিয়ে গ্যাসের ফ্লেমটাকে লো টু মিডিয়ামে রেখে 2 মিনিটের মতো কষে নিতে হবে। এরপর আমি দিয়ে দিলাম 3 চামচ চিনি। এখানে আপনারা চিনিটা পছন্দ অনুযায়ী দেবেন। তেঁতুলের টকে কিন্তু চিনিটা একটু বেশি লাগে। এরপর আবারও আমি ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। তারপর জল দিয়ে দেব। মশলাটা ভালো করে কষে নেওয়া হয়ে গেছে। এরপর আমি জলটা দিয়ে দেব। পরিমাণ মতো জলটা দিয়ে বেশ ভালো করে ফুটিয়ে নিয়ে তারপর মাছগুলো ছেড়ে দেব। এরপর মাছগুলো আমি ছেড়ে দিচ্ছি। মাছগুলো দেওয়ার পর আবারও আমি মিনিট 2 মতো ফুটিয়ে নিয়েছি। এরপর নামিয়ে নেব। গ্যাসটা বন্ধ করে দিয়েছি। একটু গ্রেভিটা আমি পাতলাই রেখেছি। আপনারা চাইলে একটু গাঢ় করে নিতে পারেন। এটা কিন্তু খেতে অসাধারণ লাগে। গরম ভাতের সাথে এরকম শোল মাছের টক কিন্তু দারুণ খেতে লাগে। এই সিজনে তো শোল মাছ পাওয়াই যায়। আমার পুরো ভিডিওটি দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ। আমার এই ভিডিও যদি ভালো লাগে একটি লাইক করবেন।
আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটিতে একটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, ধন্যবাদ।